জাফর ইকবাল একসময়ের পর্দা কাঁপানো নায়ক, কিন্তু তার জীবনের পর্দার পেছনের গল্প কেউ কি জানে? বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যারা শুধু অভিনয়েই নন, তাদের জীবন দিয়েও হয়ে উঠেছেন কিংবদন্তি। তেমন একজন ছিলেন জাফর ইকবাল। স্মার্টনেস, ফ্যাশন আর পর্দার রোমান্টিক হিরো হিসেবে তিনি ছিলেন অনন্য। কিন্তু এই নায়ক সুলভ জীবনের অন্তরালে ছিল এক অশান্ত, জটিল ও আবেগময় ভালোবাসার গল্প, যার একদিকে ছিলেন সোনিয়া, উচ্চবিত্ত পরিবারের আধুনিক, স্মার্ট এবং সুন্দরী এক নারী, যাকে ভালোবেসেই ঘর বেঁধেছিলেন জাফর ইকবাল। হোক না সেই ভালোবাসা 10টা সাধারণ মানুষের মতো, কিন্তু সেই ভালোবাসার গল্পে যদি মিশে থাকে না পাওয়ার যন্ত্রণা, যদি জড়িয়ে থাকে অন্য কারো দীর্ঘশ্বাস, তাহলে। আর অন্যদিকে ছিলেন লাস্যময়ী অভিনেত্রী ববিতা, যার সাথে জুটি বেঁধে জাফর ইকবাল উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ছবি। পর্দার সেই প্রেম এতটাই জীবন্ত ছিল যে সাধারণ দর্শক থেকে শুরু করে পুরো ইন্ডাস্ট্রি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে বাস্তবেও তারা একে অপরের। সেই রসায়ন কি শুধু অভিনয়ে সীমাবদ্ধ ছিল, নাকি পর্দার সীমানা পেরিয়ে তা মিশে গিয়েছিল জীবনের স্রোতে? বিয়ের পর সোনিয়া এক অন্য জাফর ইকবালকে আবিষ্কার করেন। এ যেন পর্দার সেই রোমান্টিক নায়ক নয়, গভীর রাতে মদ্যপ অবস্থায় ফিরে আসা, অকারণে চিৎকার, প্রতিবেশীদের বিরক্ত করা। সোনিয়ার সাজানো সংসারে যেন এক ঝোড়ো হাওয়া হয়ে এসেছিলেন জাফর। সমাজের আর মিডিয়ার কাঠগড়ায় তিনিই ছিলেন ভিলেন, কিন্তু কেউ কি জানতে চেয়েছিল সেই আড়ালে তিনি আসলে ছিলেন ভিকটিম? স্বামীর খামখেয়ালিপনা, আসক্তি আর অন্য এক নারীর অস্তিত্ব, এই সবকিছু নিয়ে তিনি নীরবে যে কষ্টটা সহ্য করেছেন তার খবর কয়জনই বা রেখেছে। অন্যদিকে জাফর ইকবালের জীবনে ববিতা ছিলেন এক রঙিন অধ্যায়। ববিতা নিজেও স্বীকার করেছেন, হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো। হোক না সেই ভালোবাসা সামাজিক পরিণতির বাইরে, কিন্তু সেই আবেগের কি কোনো দাম ছিল না? যখন দুজন তরুণ তরুণী একসাথে কাজ করে, একে অপরকে পছন্দ করে, তখন কি ভবিষ্যৎ নিয়ে ভাবাটা খুব জরুরি? তাদের এই সম্পর্ক নিয়ে যখন চারিদিকে গুঞ্জন, ঠিক তখনই জাফর ইকবাল গাইলেন তার জীবনের অন্যতম সেরা গান। গানটা কি তবে ববিতার জন্যই গাওয়া? এক বুক অভিমান নিয়ে? অনেকেই তা বিশ্বাস করেন। ববিতা যখন জাফর ইকবালকে এই প্রশ্ন করেছিলেন, তিনি হেসে বলেছিলেন, আরে না, সবাই ভাববে এটা তোমার জন্য গাওয়া, তাই আলাউদ্দিন আলী আমাকে দিয়ে গানটা গাইয়েছেন। কিন্তু সত্যি কি তাই, নাকি নিজের মনের গভীর কষ্টটাকেই তিনি সেই সুরের আড়ালে লুকিয়ে রাখতে চেয়েছিলেন? উত্তরটা হয়তো জাফর ইকবালের সাথেই হারিয়ে গেছে। 1992 সালের 8ই জানুয়ারি, মাত্র 41 বছর বয়সে থেমে যায় এই বর্ণিল নায়কের পথ চলা। তার মৃত্যুর পর ছুটে এসেছিলেন সবাই, এসেছিলেন ববিতাও। তার চোখে ছিল প্রিয় সহকর্মীকে হারানোর যন্ত্রণা, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন আরও একজন, জাফর ইকবালের বোন, কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বোনের চোখে ছিল ভাইয়ের জন্য তীব্র হাহাকার, আর সেই হাহাকারের কারণ হিসেবে হয়তো তিনি দেখেছিলেন ববিতার মুক্তিকেই। জাফর ইকবাল, সোনিয়া আর ববিতা, এই ত্রিভুজ প্রেমের গল্প শুধু এক প্রেম কাহিনী নয়, এটা স্বপ্নভঙ্গ, মানসিক যন্ত্রণা আর সমাজের নানা দৃষ্টিভঙ্গির এক জটিল আখ্যান। একজন মানুষ, দুটো মন, দুটো জীবন। জাফর ইকবাল কি পেরেছিলেন কোনো দিকেই সুবিচার করতে, নাকি তিনি নিজেই ছিলেন তার তারকা খ্যাতি আর ব্যক্তিগত আবেগের মাঝে হারিয়ে যাওয়া এক প্রতীক? আপনারা কি মনে করেন, জাফর ইকবালের জীবনের এই ট্র্যাজেডির জন্য কি শুধু একজনই দায়ী, নাকি পরিস্থিতি আর সময়ও এর জন্য সমানভাবে দায়ী ছিল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর রূপালী জগতের এমন আরো না বলা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।